হয়তো সে অতিরিক্ত চিন্তা করে, সেগুলো নিয়ে ভাবে, এই জন্য সে ঘুমাতে পারে না, বা তার হয়তো শারীরিক অবস্থাটা খুবই খারাপ, দুর্বলতার জন্য কিন্তু ঘুম আসে না। অনেক সময় দুর্বলতার জন্য যদিও ঘুম আসে, কিন্তু অতিরিক্ত দুর্বলতার জন্য কিন্তু ঘুম আসে না। তো আমি একটা কবজ আপনাদেরকে দিতে পারবো, কিন্তু এই কবজটা যদি আপনারা ব্যবহার করেন, যদি শরীরে ধারণ করেন, তাহলে আপনার শরীরটা অবশ্যই ঘুমে লাল কালো হয়ে থাকবে। আপনার ব্রেন, মগজু, আপনার সব কিছুই ঘুমে লাল কালো হয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত সেই তাবিজটা নিজের শরীর থেকে আপনি না সরাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকবেন। এখন আপনি ঘুমিয়ে থাকলেন, কিন্তু আপনার তো কীভাবে জানবেন, কীভাবে বুঝবেন যে আপনার এখন ঘুম ভাঙতে হবে, তো আপনার তাবিজটা নিজে খুলতে হবে, তখন তো খুলতে পারবেন না, তাই না? তো সেজন্য ওইগুলা দিব না, যেহেতু ওগুলো টিক্সের কথা। তো ছোট্ট একটি কথা আপনাদেরকে শিখিয়ে দেবো, সেটি হাদিস থেকে। দেখেন, আপনারা যেহেতু নামাজি লোক, নামাজটা পড়বেন, আর যখন আপনার ঘুম পায় বা ঘুম আসেন অ্যাকচুয়ালি, তখন ঘুমের মানে দরকার, তখন আপনি একটা কাজ করতে পারেন। তো যেহেতু অজু থাকেই আপনাদের, তো জায়নামাজে বসে নেবেন বা বিছনায় বসে নেবেন, পবিত্র বিছনায় বসবেন, আর একাধারে আপনারা খুব মনোযোগ সহকারে দরুদ ইব্রাহিম পাঠ করতে